সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে কত রকমের চাওয়া পাওয়া থাকে আমাদের আল্লাহ তাআলার কাছে, কিন্তু কিছু কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আবার কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণতাই থেকে যায়। তো আমরা যদি এই 5টি আমল খুব যত্ন সহকারে করতে পারি, আল্লাহ আমাদের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো সে অবশ্যই করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাসের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগতেছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না, যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিল উম্মতের কাণ্ডারি। নবীজি বললেন, শোনো, তোমার ঘর থেকে দারিদ্রতা দূর করার জন্য আমি একটি আমল বলে দিচ্ছি। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে, এই আমল যদি কিছুদিন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি এই আমলটি কিছুদিন পর্যন্ত করল। আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? দারিদ্রতা দূর করার জন্য এই আমলটি অনেক 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 বেশি কার্যকরী। আমাদের সমাজে কত মানুষ আজ দারিদ্র অবস্থায় পড়ে আছে। যেই ব্যক্তির কাছে টাকা নেই, সেই ব্যক্তি বুঝে যে টাকা পয়সার অভাব কেমন। তাই তো নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম, আর দারিদ্রতা যদি কোনো প্রাণী হইত, আমি তাকে নিজ হাতে হত্যা করতাম। কারণ এই দারিদ্রতা হলো একটি অভিশাপ। যখন মানুষ দারিদ্রতার মধ্যে পড়ে যায়, তখন মানুষ আল্লাহ তাআলাকেও ভুলে যায়, নামাজ রোজার কথাও ভুলে যায়। প্রিয় দর্শক, তাই আমরা চাই না দারিদ্র অবস্থায় থাকতে, আমরা চাই টাকা পয়সার মালিক হতে। তো যদি আমরা এমন চেয়ে থাকি, যখনই আমাদের ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, এই 1 নাম্বার আমলটি আমাদের জন্য খুবই কার্যকরী হবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় সূরাতুল ইখলাস পাঠ করে। নবীজি বলেন, ওই আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার প্রাণ, তোমরা কি জানো না সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে পবিত্র কুরআনুল কারীমের 1/3 সওয়াব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাহাবে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না,
যে আমল যদি তোমরা একবার করতে পারো, কুরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব পাবে। যদি তোমরা 2 বার করতে পারো, কুরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব পাবে। যদি তোমরা 3 বার করতে পারো, কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। নবীজি আরো বলেন, যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানেন যে এই পৃথিবীতে আমার কিছু বান্দাবান্দি হবে যারা অসুস্থতার জন্য কুরআনুল কারীম পাঠ করতে পারবে না, কিন্তু তারা কি কুরআনুল কারীমের খতমের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি মায়া করেন, আর এই জন্য আল্লাহ তাআলা এই আমলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে কুরআনুল কারীম শিখতে হবে ফরজ, আবার কুরআনুল কারীম পাঠও করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জাহান্নামের মধ্যে একটি আযাবের নমুনা। আমি দেখলাম কিছু সংখ্যক ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথাগুলোকে চুরমার করে দিচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, যেই উম্মতেরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কুরআনুল কারীম পড়বে, তারপরে আবার না পড়ার কারণে তারা ভুলে যাইবে, আল্লাহ তাআলা এই কারণে তাদেরকে এমন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীম তোমরা বেশি বেশি পরিমাণে তারতিলের সঙ্গে পাঠ করিও। যে ব্যক্তি কুরআনুল কারীম ভুলে যাইবে, তার জন্য রয়েছে অনেক বড় শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাইবে। যদি কেউ 2 বার পাঠ করে, 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাইবে। যদি কেহ 3 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। নবীজির কাছে এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, ও উম্মত শোনো, তুমি যদি সূরাতুল ইখলাসকে ভালোবেসে থাকো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন। ডেকে আনার পর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা তুমি কেন করো? আজকের পর থেকে এটা আর করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, আর এই জন্য আমি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে ওই ব্যক্তিকে বললেন, শোনো, তুমি কি আসলেই সূরাতুল ইখলাসকে ভালোবাসো? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলেই সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, যদি তোমার কথাটুকু অন্তরের গভীর থেকে বলে থাকো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই জান্নাতের মধ্যে সব জান্নাতি মানুষগুলো আল্লাহ তাআলার দিদার লাভ করবে। নবীজি বলেন, জান্নাতের মধ্যে একটি মাঠ আছে, যেই মাঠের নাম হলো মাজিদ। ওই মাঠের মধ্যে আল্লাহ তাআলা একটা স্টেজ তৈরি করবেন। স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, আর পুরো স্টেজের মধ্যে থাকবে সব নবী রাসূলরা বসা। 3টা চেয়ারের মধ্যে এক চেয়ারের মধ্যে থাকবে নবী দাউদ আলাইহিস সালাম, আরেক চেয়ারের মধ্যে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ তাআলার সেই সুন্দর আসনের মধ্যে থাকবে আমাদের মহান মালিক। আর ওই মাঠের মধ্যে হবে সব জান্নাতীদের বসার স্থান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, ওই মাজিদ নামক মাঠ কত বড় তোমরা কি জানতে চাও? তাহলে জেনে নাও। আমি একদিন জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, মাজিদ নামক মাঠকে তুমি কি চিনো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমি এটাকে চিনি। নবীজি বললেন, সেই মাঠ কত বড় হতে পারে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ও নবী, তাহলে আপনি শুনুন একদিনের ঘটনা। আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, মাজিদ নামক মাঠটা আমি উড়ে উড়ে দেখতে চাই। আমার তো 600 নূরের পাখা আছে। ও আল্লাহ, আমি এই 600 নূরের পাখা দিয়ে এই মাজিদ নামক মাঠ আমি উড়ে উড়ে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, তুমি পারবে না, তুমি উড়তে পারবে না সেই মাঠটা। জিব্রাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমি দেখতে চাই একটু উড়তে পারে কিনা। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি উড়া শুরু করো। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমার 600 নূরের পাখা, একটি পাখা দিয়ে আজ পর্যন্ত আমি এই যে আপনার সামনে 24,000 বার আকাশ থেকে আপনার সামনে আসি, এই 24,000 বার আসার পর্যন্ত একটি পাখা আমি ব্যবহার করেছি, আর বাকি 599টি পাখা এখনো আমি ব্যবহার করিনি। ও নবী, আমি মাজিদ নামক মাঠ উড়ার সময় একটা পাখা ব্যবহার করলাম, আমি উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। আরেকটা পাখা ব্যবহার করলাম, উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে আমি 600 নূরের পাখা দিয়ে আমি উড়তে 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 তারপরেও ক্লান্ত হয়ে গিয়েছি। আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমার পক্ষে আর উড়া সম্ভব না। আচ্ছা আল্লাহ, আপনি একটু বলুন তো, এই মাজিদ নামক মাঠটাকে আমি উড়ে শেষ করতে পেরেছি? আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, তুমি এই মাঠের 4 ভাগের 1 ভাগ মাত্র উড়েছ, বাকি 3 ভাগই এখনো উড়তে পারো নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার বুঝতে পেরেছেন কত বিশাল হবে সেই মাজিদ নামক মাঠ। তো ইনশাআল্লাহ সেই মাজিদ নামক মাঠের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই, আল্লাহ তাআলার দিদার লাভ করতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করব এবং এটাকে ভালোবাসার চেষ্টা করব। 4 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ ওযুর সাথে 200 বার পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন। প্রিয় দর্শক,
অজুর সাথে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন। চলুন আমরা জেনে নেই সূরাতুল ইখলাস অজুর সাথে 200 বার পাঠ করলে আল্লাহ কি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ খুলে দিবেন। তখন শুধু তার কাছে রহমত আসতেই থাকবে। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার রহমত শুধু আসতেই থাকে, ওই ব্যক্তির দুনিয়াটা হয়ে যায় একটা জান্নাতের নমুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কোনো কষ্ট থাকে না, তার শুধু সুখ আর সুখ থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের এমন দাম যে হাসরের ময়দানে যখন ফেরেশতারা বান্দাবান্দির আমলনামার ওজন দিবে, তখন যদি দেখে আমলের ঘাটতি আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো তো এই বান্দাবান্দির আমলনামায় এই নফল ইবাদত আছে কিনা। যদি থাকে, সেই নফল ইবাদতগুলোকে তোমরা ফরজের সমতুল্য করে ওজনে মাপ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এত দামি আমল হলো নফল আমল। যে ব্যক্তি অজুর সাথে 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। তারপরের পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। এবার একটু বুঝুন সেই জান্নাত কত সুবিশাল হবে। নবীজি বলেন, আমার যেই উম্মতটা সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। সে যখন জাহান্নাম থেকে বের হবে, সে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহ তাআলার আরশের নিচে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, ও বান্দা, দীর্ঘ কত কাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চাইলে সে তার কাছে মনে হইবে যে জান্নাত ফুলফিল পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে আল্লাহ তাআলার কাছে আইসা বলবে, আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, যাও, আমি তোমাকে ওই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাত পাবে, সেই উম্মত এমন একটা জান্নাত পাবে যে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান সেই জান্নাতের আয়তন বা বড় হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস যদি কেউ অন্তর থেকে ভালোবেসে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাই আসুন এই 5টি আমল আমরা বেশি বেশি পরিমাণে করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।